মায়ের হাতের সেই পুরনো দিনের রান্না উচ্ছে আলু আর মৌরলা মাছের ঝাল আজও মুখে লেগে আছে। গ্রাম বাংলার এক অনন্য স্বাদের রেসিপি। নমস্কার, আমি জগৎবন্ধু কিচেনে সবাইকে স্বাগত। আজকের রেসিপি মৌরলা মাছ আলু উচ্ছে দিয়ে ঝাল। আমি মৌরলা মাছগুলোকে কেটে নিয়েছি, কেটে ভালোভাবে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। দেখুন কত বড় বড় মৌরলা মাছ, ডিমওয়ালা মাছ এগুলো। তো আমি উচ্ছেগুলোকে এবার কেটে নিচ্ছি, সরু সরু করে কেটে নেব। উচ্ছের দানাগুলোকে বাদ দিয়ে দেবো অবশ্যই। আমার উচ্ছেগুলো কাটা শেষ হয়ে গেছে। এবার নিয়ে নিচ্ছি আলুগুলোকে ছাড়িয়ে নেব একটা পিলারের সাহায্যে। এবার আলুগুলোকে সরু সরু করে কেটে নেব। উচ্ছে আলু আর মৌরলা মাছের ঝাল খেতে খুব সুন্দর লাগে। তো এবার কেটে নিচ্ছি অল্প কাঁচা লঙ্কা, গোটা 5-6 কাঁচা লঙ্কা চিড়ে নিচ্ছি। এবার উচ্ছে আর আলুগুলোকে জল দিয়ে ধুয়ে নেব ভালোভাবে। দিয়ে এবার একটা কড়াইতে বসিয়ে উনুনে আমি তেল দিয়ে, তেলটা গরম হয়ে যেতে আমি মাছগুলো ভেজে নেব। মাছগুলো এক পিঠ হয়ে গেছে, অপর পিঠগুলো এবার উল্টে দেব। দেখুন এক পিঠ হয়ে গেছে, লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমাদের পুকুরে আজকে জাল ফেলেছিলাম। তো জাল ফেলতে এইরকম বড় বড় সাইজের মৌরলা অনেক উঠেছিল। আমার মৌরলা মাছটা খেতে ভালো লাগে, তো সেই হিসাবে আমি আজকে এই মৌরলা মাছের রেসিপিটা বানাচ্ছি। দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার মাছগুলোকে আমি একটা বাটিতে তুলে নেব। কড়াইতে অল্প সরষের তেল দিলাম, হিং দিলাম আর 5 ফোড়ন দিলাম। দিয়ে আমি নুন মাখানো উচ্ছেগুলোকে দিয়ে দিলাম। ভালোভাবে নাড়ি চাড়িয়ে একটু ভাজা ভাজা হয়ে আসবে, ততক্ষণ আমি নাড়তে থাকবো। আমার প্রায় উচ্ছেগুলোকে প্রায় ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি দিয়ে দিচ্ছি আলু দিয়ে দিলাম, অল্প লবণ দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে নিলাম। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো পরিমাণ মতন দিয়ে ভালোভাবে এবার নাড়িচাড়ি ভাজা ভাজা মতন করে নেব। এভাবে উল্টে পাল্টে বেশ কিছুক্ষণ ভাজা ভাজা করতে থাক। এবার দিয়ে দিলাম জল। ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য আমি দিয়ে দিলাম জল। দিয়ে আমি ফুটতে দেব কিছুক্ষণ, যতক্ষণ না আলুটা সিদ্ধ হয়। আলু সিদ্ধ হয়ে এসছে। আমি বেটে রাখা সর্ষে আর শুকনো লঙ্কা এবার দিয়ে দেবো। দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নেব, ভালোভাবে ফুটিয়ে নেব। এবার কষাকষি হয়ে গেছে। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো জল। আপনি যেমন ঝোল রাখতে চাইবেন তেমন। এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। দিয়ে এবার দিয়ে দিচ্ছি ভাজা মাছ, আর উপর থেকে অল্প সর্ষে তেল দিয়ে দিচ্ছি। এবার সর্ষে তেলটা
ঠিক নামানোর আগে দিলে সর্ষের তেলের একটা আলাদা ঝাঁঝ এবং স্বাদ আলাদা। তো সর্ষে বাটার সঙ্গে যে কোনো সর্ষে বাটার সবজির সঙ্গে আপনি যদি কাঁচা সর্ষের তেল দেয় খুব ভালো হবে। আপনাদের কাছে বিশেষ অনুরোধ, আপনারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আপনারা অবশ্যই এইভাবে বানিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে, খেতে খুব ভালো হয়। আমি এটা খুব খেতে ভালোবাসি। তো আজকের ভিডিও এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হচ্ছে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।